হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। এখন বাজে 5:30। আমি চলে এলাম পুচুকে নিয়ে রাস্তার দিকে ঘুরতে, কারণ পুচু যেতে চাইছিল মাঠের দিকে ঘুরতে ট্রেন দেখার জন্য, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমি পুচুকে মাঠের দিকে নিয়ে যেতে পারলাম না। আর এখনও এত মেঘ করে আছি, তোমাদেরকে কি বলবো, সকাল থেকে বৃষ্টি একবার করে পড়ছে, একবার করে বন্ধ হচ্ছে, কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য আমি পুচুকে নিয়ে আর যেতে পারলাম না মাঠের দিকে ঘুরতে। তাই পুচুকে বললাম, এই যে দেখো হাঁস দুটো কত সুন্দর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চলো আমরা রাস্তায় ঘুরি। তাই পুচুকে আমাদের বাড়ির সামনে যে রাস্তায় আছে সেই রাস্তায় ঘোরাচ্ছি। আর প্রচুর কিন্তু সেদিনও ট্রেন দেখা হয়নি, সেদিন ওর বাবার সাথে গিয়েছিলাম আমরা ট্রেন দেখতে, কিন্তু সেদিন এত তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যে আমাদের আর ট্রেন দেখা হয়নি। তো পুচু আজকেও কিন্তু ট্রেন দেখতে চাইছিল, কিন্তু আজকেও আমি পুচুকে নিয়ে যেতে পারলাম না ট্রেন দেখাতে। আমি বলেছি তোমাকে কালকে নিয়ে যাব, কালকে যদি বা বৃষ্টি না হয় তাহলে নিয়ে যাব, কারণ এই দুদিন থেকে যা হচ্ছে রোজই বৃষ্টি আসছে। সকাল দিকে তো বৃষ্টি, মানে সকাল দিকে দুপুর দিকে যখন খুশি তখনই বৃষ্টি চলে আসছে। তাই আমি কথা দিতেও কিছুকে পারছি না যে কালকেই তোমাকে আমি ট্রেন দেখিয়ে নিয়ে আসবো। যদি মানে আকাশ যদি ভালো থাকে, মেঘলা যদি না থাকে, তাহলে হয়তো আমি পুচুকে নিয়ে যাব আর কালকে নিয়ে গিয়ে ওকে ট্রেন দেখিয়ে নিয়ে আসবো। আর দেখো ওকে আমার ঘোরানোও হয়ে গেল। আর বাড়িতে এসে দেখো আজকে এই শাড়িটা পরে আমি রিলস বানিয়েছিলাম, তো শাড়িটাও আমি গোছ করে রেখে দিচ্ছি, কারণ অনেকক্ষণ থেকেই বিছানাতে পড়ে আছে আর বিছানাটা দেখতেও খারাপ লাগছে। তাই চলে এলাম পুচুকে একটু মতন ঘুরিয়ে এসে নিজের কাজগুলো সেরে নিই। আর একটাও কাজ কিন্তু বিকালকার হয়নি, সব কাজই আমার পড়ে আছে, এখনও ঝাড় দেওয়াও হয়নি। জাস্ট পুচুকে খাইয়েছি, চা করে খাইয়ে নিয়ে ঘুরতে গিয়েছি। তো এখন আমাদের বাড়িতে আজকে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, তাই পুচুর হয়তো ভালোও লাগছিল না। তো সেই জন্য আমি পুচুকে একবার নিয়েই গেলাম, ঘুরিয়ে নিয়ে এলাম। আর এখন দেখো বেশ খেলা করছে পুচু, নিজের মনে নিজের ইচ্ছা মতন যা মনে আসছে তাই করছে, খেলছে। জানি না ওর জামাতে কী লেগেছে। আর দেখো এখন তো খুব হাসি খুশি আছে। এতক্ষণ কিন্তু ঘুম থেকে উঠে একটু কান্না কান্না ভাবছিল, তো একটু মতন ওকে ঘুরিয়ে নিয়ে এলাম আর মনটাও ফ্রি হয়ে গেল। এখন কিন্তু পুচু দেখো কত সুন্দর খেলছে আর অনেক গানও করছে। আর গান পুচু করতে খুবই সুন্দর পারে, আমার তো শুনতে খুবই ভালো লাগে ওর গান। তো সেই জন্যই বললাম তুমি আরও বেশি বেশি করে গান করো, আর আমারও কাজ তখনকার শেষ হয়ে যাবে। এই কথা শুনে উঠে গেলো চৌকির উপরে আর দিল ফ্যানটাকে চালিয়ে। আর ফ্যানটা চালানোর পরে ওর তো সবসময়ই নাচ, তোমরা তো জানোই, ও একটু লাফালাফি করতে বেশিই ভালোবাসে। আমি তো ওকে বলছি বেশি লাফালাফি করো না, এখনই পড়ে গেলে হাতে পায়ে কোথাও লেগে যাবে। আর দেখছো তো কীরকম লাফালাফি করতে পারে। আর আমার শাড়িগুলো গোছগাছ করা হয়ে গেল, তাই আমি আলমারিটা খুলে ভাবছি শাড়িগুলো একদম ভরে দিই, কারণ 2-4টা শাড়ি আমার বেরিয়েই গেছে, তো ভরাই হচ্ছে না, বাইরে থেকেই যাচ্ছে কদিন থেকে, তো টাইমও পাচ্ছি না আর কাজ করতে এনার্জিও লাগছিল না। তো সেই জন্য শাড়িগুলো সব বাইরে পড়েছিল। তো আজকে যখন একটা শাড়ি আমি ভাঁজ করলাম, তখন মনে হলো আমি সব শাড়িগুলোই করে নিই। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে শাড়িটা আমি হাতে করে, ওই শাড়িটা পরে কালকে আমি রিলস বানাবো। তো আজ থেকে আমি তোমাদেরকে শাড়িটা দেখিয়ে রাখলাম। আর কিছু মানে রোজ পরি সেই জামাগুলো বালতিতে ভরে আমি খাটের তলে রেখে দিলাম। আর এখন আমি বিছানাগুলো পরিষ্কার করে নেবো। কিছু মানে যেভাবে ঘুমাই তোমাদেরকে কি বলবো, ওর এতগুলো বালিশ রাখি চারপাশে, মানে কি বলবো, চারপাশে 4টা বালিশ দেওয়া হয় ওকে, তারপরে ও মাঝখানে ঘুমায়। আর এই দিকেও বালিশে ওই দিকেও বালিশে, তো বিছানাটাও পুরো একদম নোংরাতে ভরেই গেছে। তাই আমি ফার্স্টে বিছানাটাও একবার ঝেড়ে নিই। অবশ্য আমি রোজই 2-3 বার করে বিছানা ঝাড়ি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। সকালে একবার, দুপুরে একবার, আর এই যে বিকাল দিকে একবার, আবার রাতে কিন্তু শোবার সময়ও একবার ঝাড়বো, কারণ পুজো তো সবসময়ই বিছানাতে ওঠানামা করে, তো অনেক বালি বিছানার মধ্যে উঠে যায় ধুলো, তো সেই জন্য বিছানাটা একবার ঝেড়েই রাত্রে শুই। আর তারপরে দেখলে আমার বড় বড় কানের দুটো পুচুর কিন্তু খুব নজর। ও বলছে মা আমি ওই কানেরের মাঝখানে যে আয়নার মতন গোল পাড়া আছে ওইটা বলছে আমি নিয়ে নেবো। তো ওইটা নিয়ে নিলে তো আমার কানেরটাই নষ্ট হয়ে যাবে, বলো তোমরাই বলো। আবার একদিকে পুচু আমার কানের মালা সব কিন্তু গোছগাছ করে রেখে দেয়, আমি নিজে কিন্তু রাখতে পারি না, পরে এসে পরে আমি কিন্তু এখানে ওখানে রেখে দিই, কিন্তু আমার পুচু শোনে সব আয়নাতে বেশ তুলে গোছগাছ করে রেখে দেয়। যেমন দেখো কালকে আমি ওই কানেরগুলো পরেছিলাম, আর কানেরগুলো পরে আমি ওখানে নামিয়ে রেখেছিলাম, কিন্তু আমার পুচু সোনা কানেরগুলো এত সুন্দর গোছগাছ করে ঝুলিয়ে রেখে দিয়েছে, তোমাদেরকে কি বলবো।
শুধু আমার পুচু সোনা পারে না বিছানা পরিষ্কার করতে, কিন্তু মাঝের মধ্যে ও আবার বালিশগুলো আমার মতন দেখে দেখে গোছ করে রেখে দেয়। তো আমি দেখো আমার বিছানা ঝাড়া কিন্তু কমপ্লিট, আর এখন আমি চলে এলাম ঝাড় দিতে। আমার ঝাড় দেওয়া হয়ে গেলে আর কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি বাগিয়ে নেবো। তারপরে আমার পুচু সোনা বলেছে আজকে পোলাও খাবে, তো আমাকে পোলাওয়েরও ব্যবস্থা করতে হবে। তো আমি ভাবছি এখন থেকে পোলাওটা বানিয়েই নেবো, কারণ রাতের বেলায় করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর ওকে পড়ানোও হবে না। তাই ভাবছি ঝাড়টা দিয়ে আমি আগে চাল টাল সব ধুয়ে ভালো করে রেখে দেবো, আর যেগুলো লাগে সেগুলো সব রেখে দেবো, তাহলে তাড়াতাড়ির মধ্যে পোলাওটা আমার হয়ে যাবে আর ওকে আমি ঠিক টাইমে খেতে দিতেও পারবো। আর যদি আমি এখন না করে রাখি তাহলে রাতে যদি ওকে পড়ানোর পরে এসব করতে যাই তো অনেকটাই দেরি হয়ে যাবে, আর ওকে আমি তখন টাইমে খেতে দিতেও পারবো না, আর হয়তো তখন আবার ও ঘুমিয়ে যেতেও পারে। তাই ভাবলাম আমি এখন থেকেই করে নেবো। আর পুচু যদি এখন কিছু খায় তাহলে আমাকে কিছু খাবারও খাইয়ে দেবো, কারণ পুচু ঘুম থেকে ওঠার পর তেমন একটা কিছু ভারী খাবার খায়নি। তো আবার খিদে পেয়ে গেলে ও আবার মুখে যেন বলতেও পারে না যে মা আমার খিদে পেয়েছে, তখন ওর খুব কান্না আসে আর ও কিছুতে রাগ দেখায়, এইসব আর কি করে। তাই টাইম ওকে কিন্তু আমাকে খাবার খাইয়ে দিতে হয়। তো এখন কিন্তু বেজে গেল দেখো 6:30। পুচুকে একটু মতন ঘুরিয়ে আনতে আনতে 6:30 কিন্তু বেজে গেল, আর সন্ধে হতে কিন্তু আর বেশিক্ষণ নেই। তো তাড়াতাড়ি আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেলে আমি পুচুকে আগে খাবার খাইয়ে দেবো, যে খাবারটা ও খায় রোজ সেই খাবারটাই খাইয়ে দেবো। আর দেখো তোমাদেরকে সব কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, আর এখন আমি চলে এলাম হাত ধুতে, আর আমার হাত ধোয়া হয়ে গেছে।